আমার মাথা খারাপ হয়েছে? বদতমিজ! না হুজুর, মানে তা ঠিক নয়, মানে আপনার মাথায় ব্যথা হচ্ছে কিনা সেইটাই জানতে চাইছিলাম। না 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 না, সেসব কিছুই নয়। আমার মাথায় একটা দারুণ মতলব এসেছে। মতলব? কি মতলব জাহাপনা? একদম জবরদস্ত মতলব। এবার এবার আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করব। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন? কেন জাহাপনা? আমার খেয়াল, আমার যা খুশি আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কি? না 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 না, আমি বাধা দিইনি জাহাপনা, আমি বাধা দিইনি। ঠিকই তো, জব্দ করাই উচিত। हम खुश हुए। এবার শোনো, তুমি আজই মহারাজ কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি পাঠাও। জো হুকুম জাহাপনা। চললে কোথায়? না, মানে মানে চিঠি লিখতে। কি লিখবে? কি লিখবো? উফ, আহম্মক! শোনো, হ্যাঁ, সেইটাই তো আমি জানতে চাইছিলাম। আমাকে বাঁচাও, আমি আমি বলতে চাই না। ওরে বাবারে, ওরে বাবারে, কি বিপদ হলো, মরে গেলাম রে। কি ব্যাপার মন্ত্রী মশাই, 3 দিন হয়ে গেল দরবারে মহারাজের দেখা নেই। এরকম তো হয় না। একবার ওনাকে নিয়ে আসুন না, ওনাকে ছাড়া আমার একদম ভাল লাগে না, আমার কান্না পায়। ন্যাকা রাজজ্যোতিষী মশাই, খোঁড়াকে যেমন খোঁড়া বলতে নেই, ন্যাকাকেও তেমনি ন্যাকা বলতে নেই, জানেন না? দুষ্টু। থামো তো, কি হলো মন্ত্রী মশাই, কিছু বলছেন না যে? মনে হয় মহারাজের শরীর খারাপ। কেন কেন? 3 দিন ঘর বন্ধ করে শুধুই কাঁদছেন আর বলছেন আমি মরতে চাই না, মরতে চাই না। বলেন কি মন্ত্রী মশাই, এ তো জটিল রোগ। নির্ঘাত মহারাজের পিত্ত মাথায় উঠেছে, অথবা স্নায়ু দুর্বল, কিছুই বলা যায় না। আপনি একবার গিয়ে দেখুন রাজবৈদ্য মশাই, আর দেরি করা উচিত হবে না। ঠিক ঠিক, আমি এক্ষুনি যাচ্ছি। মনে হচ্ছে বেশ জটিল অসুখ। নারী দেখে আর কি হবে? হ্যাঁ, আমার সব যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি আমি কি করব গো? কে আমাকে বাঁচাবে গো? রাজবৈদ্য মশাই, কি বুঝলেন? বেশ গভীর রোগ, সারতে সময় লাগবে। থামুন, আপনি রাজবৈদ্য না অন্য কিছু? এতক্ষণ আমার হাত ধরে টানা হেঁচড়া করে এই বুঝলেন? যত সব অপদার্থের দল, দেব সব কটাকে দূর করে। মহারাজ, মহারাজ আর কাঁদবেন না, বুঝতে পারছি আপনার শরীর খারাপ। থামো, শরীর আমার ভালোই আছে। তাহলে যাও, সবাই যাও, আমি আসছি। যাও যাও। যে আজ্ঞে। কি উজির, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কোনো উত্তর এলো? না জাহাপনা, এখনো কোনো উত্তর আসেনি। আর আসবেও না। 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, আজ 4 দিন সম্পূর্ণ হতে চলেছে, আর আর 3 দিন বাকি। তারপরেই থামো, হেসো না।
চিন্তার ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার। যত সব উদ্ভট প্রশ্ন। মহারাজের তবে বড়ই বিপদ। কি হবে এর সমাধান? টেনে ধরুন মন্ত্রীর কান। মন্ত্রী, মহারাজ এবার চটকাবে পিন্ডি। আচ্ছা মন্ত্রী, বলতে পারো আমার মাথায় কটা চুল? কেন মহারাজ, উকুনের উপদ্রব? আরে না না, তবে কি চুলে পাক ধরেছে? কলপের ব্যবস্থা করি। আহাম্মক। আমি সেবক। আমার কটা মাথা বলতে পারো? একটা মহারাজ। থাকবে না, এটাও থাকবে না, আর আমার সাথে তোমাদের গুলোও যাবে। অ্যাঁ? সে কি মহারাজ, কি এমন সমস্যা হলো মহারাজ? আহ, আমাকে আর বিরক্ত করো না তো, চুপ করো চুপ করো। মহারাজ এখন কারোর সাথে কথা বলবেন না, তুমি যাও গোপাল। কেন মন্ত্রী মশাই, মহারাজের কি শরীর খারাপ? এখন বিরক্ত করো না গোপাল, দুশ্চিন্তায় আমার মাথাটা ঘুরছে। আচ্ছা মহারাজ, ওই কোন দিক থেকে কোন দিকে ঘুরছে মহারাজ? গোপাল, এটা ভাড়ামির সময় নয়, আমি এখন গভীর চিন্তা করছি। কেন চিন্তা করবেন মহারাজ? আমরা মানে আমি থাকতে আপনি কেন কষ্ট করে ভাবছেন মহারাজ? ভাবছি কি আর সাধে গোপাল, আমার আমার প্রাণ যে বিপন্ন। কার হাতে মহারাজ? রানীমার? আহ, বললাম না এটা মস্করার সময় নয়। এটাই তো সবচেয়ে বড় মস্করা মহারাজ। মস্করার কিবা দিন কিবা রাত, হ্যাঁ? না, মহারাজ দেখছি কিছুতেই হাসছেন না। ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। গোপাল, ভাঁড়ামি ছাড়া কি তুমি আর কিছুই জানো না? আমার কাজ ভাড়ামো, আমি সেটা ভালোই জানি, কিন্তু আপনার কাজ রাজামশাইকে পরামর্শ দিয়ে সব রকম মুশকিল থেকে মুক্ত করা, অথচ সেটাই আপনি পারেন না, তাই সেটাও আমাকেই করতে হবে। ও, তাহলে তুমি বলতে চাও আজকের বিপদ থেকেও তুমি আমাকে উদ্ধার করতে পারবে? আগে মহারাজ, আপনার বলতে যেটুকু সময় লাগবে সেটুকুই দেরি হবে মহারাজ। বটে, বেশ। মন্ত্রী, নবাবের ফরমানটা একবার শোনান তো। নবাব আদেশ দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপজোপ করে তাকে বুঝিয়ে দিতে হবে, মাপ যাতে একদম নির্ভুল হয়। কি হে গোপাল, মাথায় ঢুকলো কিছু? ঢুকেছে মন্ত্রী মশাই, এবং সমাধানও সাথে সাথেই বেরিয়ে এসেছে মন্ত্রী মশাই। তাই নাকি? এরই মধ্যে সমাধানও বার করে ফেললে? হ্যাঁ মহারাজ, এ তো খুব সামান্য একটা ব্যাপার। এটা ভুলে যেও না, হাতে আর মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপতে হবে। এর জন্য 2 দিন সময় অনেক বেশি মহারাজ। পৃথিবীর আয়তন মাপতে আমার 2 দণ্ড সময় লাগবে। মহারাজ, গোপালের মাথার দাম কিছু মাত্রই নেই বললেই চলে, কিন্তু আপনার মাথাটা তো যথেষ্ট দামি মহারাজ। ওর মাথাটা যায় যাক, কিন্তু তার সাথে আপনার মুন্ডুটাও মানে মানে মাথাটাও যদি নবাব ঘাচাই করে দেয়। দুঃখ করো না মন্ত্রী, দুঃখ করো না। আমার মাথা যাওয়ার উপক্রম হলে আমি আগে তোমার মাথাটা কুচ করে কেটে উড়িয়ে দেব। আপনি কালই আমাকে নবাবের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন মহারাজ। বেশ, কিন্তু এই গুরুতর কাজ সম্পূর্ণ করতে তোমার কি কি প্রয়োজন তা তো বললে না। বেশি কিছুই চাই না মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে বলে দিন যাতে উনি আমার জন্য কটা 25টা গরুর গাড়ির বন্দোবস্ত করেন। 25টা গরুর গাড়ি? 25টা গরুর গাড়ি? তোমার কি মাথা খারাপ হলো? আগে না মহারাজ, শুধু তাই নয়, এর সঙ্গে চাই ওই 25টা গরুর গাড়ি ভর্তি রেশম আর কার্পাস সুতো। এইটুকু পেলেই আমি একদম ঠিকঠাক ভাবে পৃথিবীর সমগ্র আয়তন নবাব বাহাদুরকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেব মহারাজ। এর সাথে পৃথিবীর আয়তনের সম্পর্ক কি? আছে মহারাজ, আছে, খুবই নিবিড় সম্পর্ক আছে। ওটা আমি নবাবকে বুঝিয়ে ফিরে আসব, তখন আপনিও বুঝতে পারবেন এই গোপালের কেরামতি। বেশ,
মন্ত্রী, আজই সমস্ত জোগাড় করে দাও। যে আজ্ঞে মহারাজ। বেটা আমাদের সবার ঘুম ভাঙিয়ে এখন সদল বলে বসে ঘুম দিচ্ছে। দেওয়াচ্ছে ঘুম তোমার, দাঁড়া। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। কি হয়েছে? এটাকে চেনা চেনা লাগছে। আগে আমি গোপাল হুজুর, মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছেন হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত আচ্ছা। তা তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ? আজ্ঞে জাহাপনা, আমি ও দুটোর একটিও নই, আমি বুদ্ধিবিদ। মানে আপনি বুঝতে পারেননি দেখে অবাক হলাম। নবাব বাহাদুর নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ, তা মানে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বই কি, বুঝেছি। বুদ্ধিবিদ। তা তুমি কি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছো? মাপযোগ কি সম্পূর্ণ হয়েছে? হয়েছে হুজুর, তবে সেটা সঠিকভাবে বুঝে নিতে আপনাকে একটু আমার সাথে বাইরে আসতে হবে যে। বেশ, চলো। কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্য? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ, আমি মানে হ্যাঁ 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 হ্যাঁ। হুজুর, এই দেখুন, এই গোলাটা হাতে করে দেখুন কত ভারী, আর এর দৈর্ঘ্যটাও মাপুন, তাহলেই বুঝতে পারবেন এই রকম গোলা ভর্তি 25 গাড়ি সুতো। বেশক বেশক, ঠিক 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 ঠিক। এবার তুমি যেতে পারো। আমি পরে মেপে দেখে নেবো। হ্যাঁ, কিন্তু হুজুর, এই অসাধ্য সাধন করার পর আমার তো কিছু পুরস্কার প্রাপ্য, আর তাছাড়া সবাই আপনার দানের এত প্রশংসা করে। এই কে আছিস? ওকে এখনই 1000 মোহর দিয়ে বিদায় কর। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। এবার বোঝ বেটা, কত ধানে কত চাল। সাবাস গোপাল, সাবাস। তোমার সত্যি জবাব নেই। আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম। আগে মহারাজ, ওই ঠিক দেখার মতো নয় মহারাজ, উনি একে ঠকেছেন, তাই 1000 মোহরের শোক। তা যা বলেছ, তুমি আজ আমার প্রাণ বাঁচালে। সত্যি সত্যি, আমি তোমাকে আরো 100 মোহর পুরস্কার দিচ্ছি। মহারাজের প্রাণের মূল্য মাত্র 100 মোহর মহারাজ। গোপাল, জয় হোক মহারাজের। পৃথিবীর আয়তনটা তাহলে তোরা বুঝতে পারলি তো? এই মাংসটাও হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে। চ চ চ, এবার তাড়াতাড়ি খেয়ে নি সবাই মিলে। চল 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 চল। তবে রে, যাও এক্ষুনি নাইতে যাও। বিশ্বাস করো গিন্নি, এই তোমার দিব্যি করে বলছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে না যে বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছে করছে না গিন্নি। তবে রে, আহ, কি গন্ধ ছাড়ছিল বাবা।
আরে পাহাড়, পিঠে পুলির পাহাড়। আরে পিঠে গাছ, পাটির সাপটা ঝুলছে। উমা, এই যে নদী, পায়েসের নদী। আহা, এই নদীতে আমার ঝাপাতেই হবে। 1, 2, 3। ইহে গোপাল, সকাল সকাল ধাক্কা খেলে দেখি হ্যাঁ? দিবা স্বপ্ন দেখছিলে নাকি? উফ, তা কার স্বপ্ন দেখছিলে? বউয়ের বুঝি? আরে না না, পিঠের পিঠের। পিঠের? পিঠের স্বপ্ন? আরে সকাল থেকেই এই রকম শুরু হয়েছে, বুঝলে? তাহলে বাবু তুমি আজ বাড়িতে থাকলেই তো পারতে। কিন্তু মহারাজ যে ডেকেছেন। আরে দূর, মহারাজকে ছাড়ো তো। আরে বছরেই একটাই তো দিন। এই কি করা যায় বলো তো জনার্দন? হ্যাঁ শোনো বাবু, তুমিও যেমন মহারাজের সবাই দরবারি লোক, আমিও তাই। আমাদের তো আর চাকরি খুইয়ে লাভ নেই। তুমি বরং একটা কাজ করো। কাজ? কি কাজ বলো তো? বাহ, 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 এটা একটা বেশ ভালো অজুহাত। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই সমর জাদু সোনা বসমর ফাঁদে, গুড় পুলি খেতে দেব পৌষ মাসের রাতে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এসো এসো গোপাল, আসুন আসুন পণ্ডিত। এবার নিজেরা নিজেদের জায়গায় বসে পড়ুন। আমার আজ কিছু দরকারি কথা আছে। আমি সকলের কাছ থেকে আমার রাজ্যের চাষাবাদ ও খাজনা সংক্রান্ত পরামর্শ চাইব। মন্ত্রী নিন, প্রথমে আপনিই শুরু করুন। মহারাজের জয় হোক। মহারাজ, আজকের দিনে আমাদের প্রধান সমস্যা হচ্ছে অনাবৃষ্টি আর হ্যাঁ মহারাজ, যা বলছিলাম, আজকের দিনে যদি আমরা ভালো খাদ্যশস্য জলসেচের মাধ্যমে জন্মাতে পারি, তাহলে আমরা সবাই মরে যাব। কে কে সবার কার্য ব্যাঘাত ঘটাচ্ছে? ও গোপাল, তুমি ওরকম করছো কেন? আগে আগে ওই পেট। পেটে কি হচ্ছে? প্রচন্ড যন্ত্রণা মহারাজ। এই কাল রাত্রির থেকে শুরু হয়েছে, কখনো বাড়ছে কখনো কমছে, এখন আবার মরে যাব মরে যাব। এমন অবস্থায় আজকে এলে কেন? আগে ওই সকালে যন্ত্রণা একটু কমই ছিল, ওই এখানে আসবার সময় ভালোই ছিলাম, এখন আবার হঠাৎ। বৈদ্যরাজ, একবার গোপালকে পরীক্ষা করুন। না 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 না, তার আবার কি দরকার? আপনি অযথা বিচলিত হবেন না মহারাজ। তুমি চুপচাপ থাকো তো। বৈদ্যরাজ, আপনার কাজ শুরু করুন। কোথায় ব্যথা? এখানে? এখানে? এইখানে? এখানে? বড় জটিল ব্যাপার। একসাথে পাকস্থলী, অগ্নাশয়, পিত্তাশয় ও মূত্রাশয়ে প্রদাহ। সবার আগে গন্ধরাজ মূলচূর্ণ সেবন এবং বিশ্রামের একান্ত প্রয়োজন। উত্তম উত্তম। গোপাল, তুমি এখন প্রস্থান করো। কালকে আবার শরীরের অবস্থা বুঝে
তবেই আসবে, নচেত কিন্তু নয়। কিন্তু মহারাজ, আপনার ওই আজ পরামর্শ সভার কি হবে? আপাতত তোমাকে ছাড়াই কাজ শুরু হবে, পরে অবস্থা বুঝে তোমাকে আমি ডেকে নেব। যে আজ্ঞে হুজুর। আই, কে আছিস? গোপালকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আজকের আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম, কিন্তু এখন সাময়িক বিরতি। আপনারা সামান্য জলগ্রহণ করে নিন, আর এক প্রহর বাদে আমরা আবার মিলিত হব। তখন অবশিষ্টদের মতামত না হয় শোনা যাবে এবং তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা যাবে। বলুন জনার্দন পণ্ডিত, আপনার কোনো বক্তব্য আছে কি? আগে মহারাজ, একটা বক্তব্য তো আছেই, কিন্তু ভয়ে বলি নাকি নির্ভয়ে বলি? আপনি আপনার বক্তব্য নির্ভয় প্রকাশ করতে পারেন। মহারাজ, আজকের দিনটা কি? আজ পৌষ সংক্রান্তি, আনন্দের দিনও বটে। পিঠে পুলি খাওয়ার দিনও বলতে পারেন। একদম ঠিক কথা, একদম যথার্থ বলেছেন মহারাজ। এবার বলুন, আপনার গোপালের খাইয়ে হিসাবে কিরকম নাম? তা গোপাল বেশ পেটুক বটে। একদম ঠিক মহারাজ, একদম ঠিক বলেছেন। এবার মহারাজ খুব ভালো করে তিনটি বিষয় ভেবে দেখুন, কেমন? এক, আজ পৌষ সংক্রান্তি, পিঠে পুলি খাবার দিন। দুই, গোপাল খুব পেটুক। এবং তিন, আজকের দিনে গোপালের পেট ব্যথার নাম করে বাড়ি চলে যাওয়া। ব্যাপারটা এবারে বুঝতে পেরেছেন মহারাজ? মানে আপনি বলতে চাইছেন যে? বিলক্ষণ, আমি যা বলতে চাইছি আপনি ঠিক তাই বুঝেছেন। গোপাল পেট খারাপের ভান করে এখন বাড়িতে গিয়ে পিঠে বিশ্বাস হয় না, তাই না? আপনি বরং কাউকে গোপালের বাড়িতে পাঠিয়ে খোঁজ নিয়ে নিন মহারাজ। না না না, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি নিজে যাব, ছদ্মবেশে দেখে আসবো নাটকটা আসলে কি। আগে আমাকে কি না নিয়ে গেলেই নয় মহারাজ? তুমিও চলো আমার সঙ্গে, আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই। এখনই ছদ্মবেশ নিয়ে প্রস্তুত হও। বাড়ির চারপাশটা তো কেউ নেই বলেই মনে হচ্ছে। কে তার হবে কি করে? সবাই তো ভেতরে ঢুকে আজ ভুরি ভোজে ব্যস্ত। এবার আস্তে আস্তে বাড়ির কাছাকাছি এগোনো যাক। গোপাল আপনাকে যখন আসল রূপে দেখতে পাবে, তখন তার মুখের অবস্থাটা যা হবে না। কথা না বলে চুপচাপ আমার পিছনে পিছনে এসো। মহারাজ, এইবারে আপনি সচক্ষে দেখুন। কি জিনিস বানিয়েছ গিন্নি, মনে হচ্ছে সারা জীবন ধরে শুধু পিঠে পুলি খেয়ে যাই। এই হচ্ছে সুযোগ, এখনই ঢুকলে একেবারে বাবাল সমেত ধরতে পারবো। ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি ভবতি, ভিক্ষাং দেহি। আসুন মহারাজ, এই গরিবের বাড়িতে আপনার আজ পদধূলি পড়ল। আমার অসীম সৌভাগ্য মহারাজ,
আরে 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 জনার্দন পণ্ডিত এসে গেছেন দেখছি। স্বাগতম স্বাগতম। আরে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। তুমি আমাদের চিনলে কি করে? মহারাজ, আমি সামান্য মানুষ, আপনি আমাদের প্রতিপালক মহারাজ। তা আপনার সন্ন্যাসী বেশ খুব ভালোই হয়েছে, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছেন যে। কিসের ভুল? মহারাজ, আপনি আপনার হাতের রাজ অঙ্গুরীয়টা খুলতে ভুলে গেছেন মহারাজ। মহারাজ, এত বছর ধরে আপনার সেবা করছি, ওই আংটি আমি চিনতে পারবো না? গোপাল, সত্যি তোমার বুদ্ধি তারিফ না করে কিন্তু পারা যাচ্ছে না। কিন্তু কিন্তু আমার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু জনার্দন পণ্ডিতকে তুমি চিনলে কেমন করে? আপনাকে আমার নামে কান ভাঙিয়ে ছদ্মবেশে আমারই ঘরে নজরদারি যে করতে পাঠায়, সে জনার্দন পণ্ডিত ছাড়া আর কেউই হতে পারে না মহারাজ। কি হে জনার্দন, পিঠে খাবে না পিঠে খাবে? সকালে কি বলেছিলে বলবো? উড়িয়ে বাবা! দেখুন দেখুন মহারাজ, দেখুন দৌড়াচ্ছে দেখুন। সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপারে তোমার উপর যে আমার অভিযোগ আছে। তুমি পিঠে খাবে বলে পেট খারাপের নাম করে আমার কাছ থেকে চলে এলে কেন? না মহারাজ, ওই পেটে ব্যথা তো আমার এখনো আছে। ওই পিঠে এখানে একটা ওই টোটকার কাজ করে মহারাজ। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার ওই পেটে ব্যথার একটা বৈশিষ্ট্য আছে, যখনই পিঠে পুলি খাই তখনই ব্যথা কমে যায় মহারাজ। এই দেখুন, প্রাণ ভরে পিঠে পুলি খেয়ে আগের চেয়ে কত ভালো অনুভব করছি মহারাজ। আপনারও কি পেট ব্যথা করছে? তাহলে আপনিও আমার সাথে দু একটা পিঠে পুলি। গোপাল, তুমি আজ আমায় যা উপস্থিত বুদ্ধির কেরামতি দেখালে, তা আমি সারা জীবন ধরে মনে রাখবো। তুমি শুধু আমার নয়, এই রাজ্যের গর্ব। আজ আমি তোমার সব দোষ মাফ করে দিলুম, উপরন্তু তোমাকে পুরস্কার দিচ্ছি। পুরস্কার? তোমার অনেক দিনের স্বাদ ছিল আমি তোমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করি। আজ আমি তোমার সেই স্বাদ পূরণ করছি। আজ আমরা একসাথে বসে পিঠে পুলি খাবো। মহারাজের অসীম করুণা। কি বৌঠান, আমার জন্য কিছু পিঠে পুলি পাটিসাপটা পায়েস আনুন। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। তাড়াতাড়ি করুন, যা খিদে পেয়েছে, নইলে আবারও গোপালের মতো পেট ব্যথা শুরু হয়ে যাবে। কেমন লাগলো? দারুণ দারুণ, পিঠের থেকেও মিষ্টি। কেমন জব্দ? গোপাল দাদুকে জব্দ করতে যাওয়া ঠিক হয়েছে। যা 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 যা, এবার পালা দেখি, আবার কাল আসিস। এবার একটা টেনে ঘুম লাগায়, কাল রাজসভায় অনেক কাজ আছে। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, যে আগে হুজুর।
আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চৌস্ত হবে আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে, এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজি, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো। তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও। বন্ধুগণ, আজকে আমার কাছে একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব? মুর্শিদাবাদের নবাব? প্রচন্ড খেয়ালি মানুষ, কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন, আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠল তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ। এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছ গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর, সরপুরিয়া আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে, আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা? বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো, বাইরে এত গোলমাল কিসের?
একবার দেখো তো। গেলুম গেলুম বাবারে, উফ মেরে ফেললে, এ কি? দিয়ে দিলে রে। এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করলো? হুজুর, হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড়? ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, কোত্থেকে যেন এসে পড়েছে, এই পুরো শিবির একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন, ওই যে শুনুন, আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো, একবার দেখি। কোথায় কোথায় সেই বেয়াদব? আজকে আমি বাহ, 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 বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর, আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। এই না 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 না, দাঁড়িও না, ইসকো পাকড়ো। পাকড়ো মানে? কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে। এই মাটি করেছে, এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসৎসর্গসার এবার নবাবের কবলে পড়েছে, ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি, রাজসভায় যেতে হবে, খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন, রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন। আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজসভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর, আদাব। আদাব আদাব, হ্যাঁ। আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম। আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষৎসর্গের বৃষ মারা পড়লে যে আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো, ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো, আমার পিতৃপুরুষের নরকবাস হবে। কোনো উপায় নেই ঠেকাবার। যত সব বদমাশ নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই, আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো, দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাঁড়টাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো? এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আর আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন, 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 আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন? কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড়
আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ, তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ, এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রাম রাম ওয়াক ওয়াক, তু তু তু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি, আর কিছুই খায় না। মানে ওই গু খেকো সাপ। গু খেকো ষাঁড়? হুজুর, ষাঁড়টা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। এই দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ উপাদেয় মাংস হতো হুজুর। না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো দূর করো। আর উজি, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জো হুকুম জাহাপানা। হুজুরের যেমন মর্জি। আমি আসছি হুজুর, আদাব। হাট হাট, ওর দড়ি খুলে দে, যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার। তুমি ভাবা যায় না, তুই আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু
হবে। আচ্ছা বাবা, আচ্ছা, বলবো বলবো।